السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. الآية. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। অধ্যকার বাদলা শাহাদতপুর ইসমাইল ভুইয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এক মহা ইসলামী অধিবেশনের সম্মানিত সভাপতি হাফেজ আনোয়ার হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন উম্মতের রাহবর, উম্মতের কর্ণধার, জাতির কান্ডারি হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, কুচি কাঁচা ছেলেরা, ইসলাম প্রিয় মুসলমান তাওহীদি জনতা এবং পর্দার অন্তরালে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা। সময় সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খিদমতে গুরুত্বপূর্ণ কিছু আমলি কথাবার্তা বলবো। ওই বাচ্চারা একটু সরায় দেন, ওদেরকে, ওরা ফুটকা ফুলাইতেছে। মুতাওয়াজিরিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত নারী পুরুষদেরকে সম্বোধন করে বলতেছে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার যে সমস্ত বান্দা-বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে পরিপূর্ণভাবে, উপরে ভয় নয়, পরিপূর্ণভাবে ভয় করবে, এমন ভয় যে ভয় মানুষের সামনেও করবে, মানুষের থেকে দূরে সরে গেলেও করবে, একাকিত্বে করবে, লুকালয়ে করবে, সর্বকালের সব জায়গায় সব সময় যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমার বান্দা-বান্দীরা চলতে পারে, আমি ওই সমস্ত বান্দা-বান্দীদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেটা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে সুবহানাল্লাহ বললেন। আমিন।
গত বছর আপনাদের সামনে সুবহানাল্লাহর ফজিলতের বয়ান করেছিলাম বাবা। সুবহানাল্লাহর ফজিলত বয়ান করেও আমি কিন্তু মানুষের সুবহানাল্লাহ বলাইতে পারি না। আমরা কেন সুবহানাল্লাহ বলি না? এর সব যে কি পরিমাণ আল্লাহ তাআলা লিখে দেন এটা তো চোখের সামনে দেখি না। চোখের সামনে আমরা যা দেখি বাস্তব সত্য এটাকে বিশ্বাস করি মনে প্রাণে, কিন্তু সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গা পরিমাণ নেকিতে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। কারণ আমরা লাভের বিশ্বাসী, যেখানে লাভ দেখি সেখানে দৌড় দেই, যেখানে লোকসান আমাদের ক্ষতি হয় সেখানে আমরা তেমন একটা যাই না। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, দুনিয়ার যে সমস্ত নারী পুরুষরা আমাকে ভয় করবে সর্বদাই, আমাকে বই করবে, বই করার মতো বই যদি করতে পারে আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেটা সে জীবনেও কোনোদিন কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মোহতারাম হাজিরিন, আমরা অনেকেই কিন্তু কাজ না করে মায়না চাই, প্রতিদান চাই, পারিশ্রমিক চাই। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি, প্রকৃত সমঝদার হইল ওই ব্যক্তি, চেষ্টা নাই হোক বা পুরুষ হোক, ধনী হোক বা গরিব হোক, রাজা হোক বা প্রজা হোক, সাধারণ হোক বা অসাধারণ হোক, শিক্ষিত হোক বা মূর্খ হোক, মরণের পরে আমার নেকি কাজে লাগবে, আমাকে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে ঢুকায়া দেবে এমন কাজ সে দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমলকে পাথেয় বানায়। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তি হইল দুনিয়াতে সবচাইতে বড় জ্ঞানী। কিন্তু আমরা জ্ঞানী মনে করি কারে? যে লোকটার কোনো নামাজ কালামের দাঁড়ি নাই, নামাজ কালাম তেমন একটা পড়ে না, নামাজ রোজার কোনো খবর নাই, কিন্তু সে অনেক বড় ডক্টরের ডিগ্রি লাভ করছে। বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, দুনিয়ার মানুষেরা ওই মানুষটাকে তোমরা জ্ঞানী বলতে পারো, দুনিয়ার মানুষেরা তোমরা ওই মানুষটাকে সবচাইতে তাকওয়াওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, আল্লাহর বুজুর্গ বান্দা বলতে পারো। আল্লাহ বলেন আমি তাদেরকে মূর্খ বলি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের উপর আয়াতে ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বুজুর্গ, সবচেয়ে আল্লাহর মুকররব নেককার বান্দা হলো ওই বান্দা যেই বান্দা আল্লাহকে সদা সর্বদাই ভয় করে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের উপর অংশের মধ্যে ফরমান, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সবচাইতে নির্বুধ হলো ওই ব্যক্তি, সবচাইতে গণ্ডমূর্খ হলো ওই ব্যক্তি, সবচাইতে সর্বহারা হইল ওই ব্যক্তি, সবচাইতে নির্বুধ হইল ওই ব্যক্তি, সবচাইতে নাদান মূর্খ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরে নেক আমলকে কাজে লাগবে কিন্তু সেই নেক আমলকে সে করে না, সব সময় গুনাহের কাজে লিপ্ত থাকে আর মৃত্যুর পরের জন্য সে কোনো প্রস্তুতি নেয় না। আবার আল্লাহ তাআলার কাছে অনেক বড় বড় আশা করে, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার সেটা দাও। উদাহরণস্বরূপ আপনি একজন মুমিনের মধ্যে কাজ করেন, আপনি যদি তার মতো কাজ করতে পারেন, সে যেইভাবে কাজটা করতে চাই সেইভাবে যদি আপনি কাজটা করেন, আপনাকে খুশি হয়ে উপযুক্ত বেতন দিবেন, আবার সময়ে সময়ে আপনাকে বোনাস দিবেন। দিবেন কি দিবেন না? একটু হানা মাঝে মাঝে কয়ে ঘুমায় আসতেছে, বস শুরুতে যদি ঘুমায় যান তাহলে কিভাবে হয়? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি ফরমান? প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে মৃত্যুর পরে নেকি কাজে লাগবে, নেক আমলে বসলে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবে আর সে নেকির কাজ করে মৃত্যুর পরের জন্য সে প্রস্তুতি নেয়, নেক আমলকে পাথেয় বানায়। ওই লোকটাই হলো সবচাইতে বড় জ্ঞানী। আর যেই লোকটা নফসের মন মতো চলে, চেহারাটা
ইহুদিদের মতো বানায়, তার চুলগুলো কাটছাট করে ইহুদিদের অনুকরণে। লক্ষ্য করবেন যুবক ছেলেগুলা কিভাবে চুল কাটে। নাউজুবিল্লাহ বলেন। যুবক ছেলেরা আমার প্রতি খুব নারাজ হয়ে যাবে কেন? হুজুর আজকে আমার বয়ান করতেছেন, ও বাবা, আল্লাহর রাসূল ফরমান মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে কোনো মানুষ মুসলমানের কোলে জন্ম নিয়েছে, অথচ যদি ইহুদিদের কালচার গ্রহণ করে, ইহুদি বৌদ্ধ নাসারাদের অনুকরণ করে, তাদের মতো চলাফেরা করে, তাদের হাসর নাসর হবে ইহুদিদের সাথে, বৌদ্ধ নাসারাদের সাথে, বিধর্মীদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। এলাকার যুবক ভাইরা, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, কোনদিন এমন কাজ কেউ করবেন না, ইহুদিদের অনুসরণে চলবেন না বাবা। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মরতে পারেন। এই মৃত্যুর ভয়টা যার ভিতরে পুরাপুরি থাকবে, সেই মানুষটা কোনোদিন ইহুদিদের কালচার গ্রহণ করতে পারে না। আল্লাহর রাসূলের সিরাত, আল্লাহর রাসূলের সুরতের উপরে পুরাপুরি আমলওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আমার বয়ান শোনার পরে এই এলাকার যুবক ছেলেরা পরিবর্তন হয়ে যাবে। হয়ে যাবেন কি যাবেন না? গুরুত্বপূর্ণ নসিহতের কথা সামনে আসতেছে, খুব মন লাগায় শুনি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালা বান্দা-বান্দীদের জন্য আল্লাহ তাআলা কঠিন এক পরিস্থিতি রাখছেন, যে পরিস্থিতিটা হাসরের মাঠে সকল মানুষের চাইতে কঠিন পরিস্থিতি হবে, খারাপ পরিস্থিতি নয়। এমন অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এত বেশি বাড়ায় দিবেন, হাসরের ময়দানে এক একজন আল্লাহওয়ালা বান্দা বান্দীদের সাথে কমপক্ষে 70 জন হুর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হুর বুঝে? হুর हुर गिलमन जितने नेमत है तो इतने नेमत दीदार तो। হুরুল বেহেশতের জান্নাতের বউ খুশি হয়েছেন না আপনারা সবাই? দুনিয়াতে আমরা মনে করি দুনিয়াতে শুধু বিয়ে শাদী হবে, দুনিয়াতে বিয়ে শাদীর ব্যবস্থা আছে, মনে হয় জান্নাতে কোনো বিয়ে নাই। এই কথাটা সম্পূর্ণই ভুল। আপনি যদি আল্লাহকে পুরোপুরি ভয় করে আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মতো যদি জীবনটাকে পরিচালনা করতে পারেন, মরণের সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন হুর দিবেন, একজন হুরের সৌন্দর্য বলি, শরীরের মধ্যে 70 প্রকার কাপড় পরানো থাকবে, একটা কাপড়ের উপর আর একটা কাপড়, এইভাবে 70টা কাপড় পরানো থাকবে। বেহেশতের একজন বউ এত সুন্দরী হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা শোনা বন্ধুর গান কই না? আল্লাহর তৈরি জান্নাতের বউরা গান কইব, হুর গিলমান জিতনে নেমত है तू। হুরেরা দেখে গান কইবেন, আমরাও কইবেন, হেরাও কইব। কি গান? হুর গিলমান জিতনে নেমত है तो इतने नेमत दीदार तो। এত সুন্দরী বউ দেখে আপনি বলবেন আপনি জান্নাতি পুরুষ হয়ে গেছেন, আল্লাহর হুকুম মেনে গেছেন, আল্লাহকে পুরোপুরি ভয় করে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কার হিসেবে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এত বেশি বউ আল্লাহ তাআলা দিবেন, একজনের সৌন্দর্য বয়ান করলে শেষ করা যাবে না রে বাবা। আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ আমার সুন্দর বউয়ের দরকার নাই, এত সুন্দর বউ যদি জানতাম আপনি আমার জন্য রাখছেন, তাহলে দুনিয়াতে কোনোদিন বিবাহ করার নাম গন্ধ পর্যন্ত লইতাম না। পরে বলে কি, জান্নাত দুজখ সে আরব কে করো। হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের ভাষায় গান, জান্নাত দুজখ সে আরব কে করো, আরজু হে তো জমে দেখা করো। আল্লাহ তুমি আমার সুন্দর বউ দিলা, অনেক সুন্দর বউ দিলা। আল্লাহ এমন বউ আছে আমি যদি জানতাম দুনিয়াতে কোনোদিন বিয়া করতাম না, দুনিয়াতে কোনো গুনাহের কাজ করতাম না। আল্লাহ তোমার জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর বউ আন রাখছো আমাদেরকে বিবাহ শাদী পড়ায় দেওয়ার জন্য। আল্লাহ আমার আজকে জান্নাতের দরকার নাই, জান্নাত ও জাহান্নামের দরকার নাই, তোমাকে দেখতে চাই। একটা গজল আছে না, আল্লাহ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর,
সবকিছুই সুন্দর, সুন্দরী সুন্দরী তুমি আল্লাহ। এত সুন্দর হুর বানাইলো, এত সুন্দর জাহান্নাম জান্নাত সবকিছু সাজাইলো, আপনার এত সুন্দর করে বানাইলো। এত সুন্দর করে বানাইছেন যিনি, ওনাকে দেখার আমাদের দরকার আছে না নাই? হাসরের ময়দানে যদি আল্লাহকে ভয় করে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন হাসরের মাঠে, আইনা ইয়া উলিল আলবাব, আইনা ইয়া উলিল আলবাব। আমার আল্লাহ ওয়ালা বান্দা বান্দীরা কই আছো রে? আমার ভয় করে, আমাকে ভয় করে তোমরা কোন পাপের কাজ করো নাই, নেকির কাজ ছাড়ো নাই। সুবহানাল্লাহ বলেন। আসো তোমরা আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে দুনিয়াতে অনেক ঘুরাইছি, পানি লাগবে, তোমাদেরকে অনেক ঘুরাইছি, আমার কুদরতি কোলে উঠো, সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন কান্নাকাটি করে, মা অথবা বাপ যদি কাছে থাকে, তারে অনেক সুন্দর করে আদর করে তারে কোলে নেয়, তাকে চকলেট দিয়ে তারে অনেক আদর করে। বাবা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর রাজাধিরাজ, সমস্ত মহিয়ান গরিয়ান মালিকের দরবার আপনি জান্নাতি হয়ে যাবেন। আপনাকে কি পরিমাণ উন্নত মানের পরিষ্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় শর্ট, মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত একটা বয়ান করে তারপরে আমার বয়ান শেষ করে দেব, মন লাগায় শুনেন। শেখ আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জবরদস্ত একজন ওলি ছিলেন, আউলিয়া। আউলিয়া বুঝেন তো? এক বচন হইল ওলি, তার বহু বচন হইল আউলিয়া। পীর বুজুর্গের সনদ বয়ান করলে ওনার নামটা বলে যেতে হয়, ওনাকে হইয়া যাইতে হয়। এমন একজন নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহের একটা কাহিনী শুনুন, গুরুত্বপূর্ণ ভাবে সকলেই শুনেন। আশা করি ওনার এই ঘটনাটা শুনলে আমাদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আসবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহের দরবারে এক লোক আসলো, আয়েশা বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি একটা বড় পেরেশানির মধ্যে আছি, হুজুর দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে পেরেশান থেকে মুক্তি দান করেন। কি বলতেছে? যে হুজুর আমি বড় পেরেশান, অস্থির হয়ে গেছে হুজুর, কিন্তু আমার এই পেরেশানির কোনো চিকিৎসা পাইতেছি না, একটু দোয়া করেন। আপনি একজন বড় ওলি মানুষ, একজন ওলির, একজন না হাজারো ওলির মধ্যে যে সমস্ত ভালো গুণ থাকার দরকার, একজন নিজামউদ্দিন আউলিয়ার ভিতরে এত বেশি ছিল, ভালো ভালো গুণ ছিল, নেককার, পরহেজগারি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ওই লোকটা বলতেছে, হুজুর দোয়া করেন আমার পেরেশানিটা যেন আল্লাহ একদম সমাধান করে দেয়। হুজুর বলতেছেন, বাবা শোনো, তুমি একটা পেরেশানি নিয়ে আমার দরবারে আসছো, আমি 4টি পেরেশানির মধ্যে আছি। কয়টা পেরেশানি? হুজুর বলতেছেন আমি 4টি পেরেশানির মধ্যে আছি। লোকটা মনে মনে ভাবতে লাগলো, ব্যাপারটা বুঝলাম না, এত বড় একজন ওলির নাম শুনে এসেছি, এত বড় একজন বুজুর্গ মানুষের নাম শুনে আসলাম, আমি আমার একটা পেরেশানি নিয়ে ওনার কাছে দোয়ার জন্য আসলাম, আর উনি বলতেছেন ওনার নিজের দিলে 4টা পেরেশানি। তার মনের মধ্যে শুধু খালি এগুলা গুতাইতেছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর বলেন আমি 4টি পেরেশানির মধ্যে আছি, 4টি পেরেশানির সমাধান আজ পর্যন্ত কোথাও খুঁজে পাই নাই। লোকটি মনের লুকানো কথাগুলো গুতাইতেছে, হুজুরের কাছে বলতেছে, হুজুর আমারে বলেন কি কি পেরেশানি আপনার। হুজুর 1 নম্বরে বলতেছে, শর্টকাট বয়ান শেষ করে দেব, সময় শেষ। হুজুর বলতেছেন আমার প্রথম নম্বর পেরেশানি, 1 নম্বর পেরেশানি হইল, কিতাবের ভিতরে আছে, সন্তান যখন মায়ের গর্ভে আছে, সন্তান যখন মায়ের গর্ভে অবস্থান করে, সন্তানটা জাহান্নামী হবে না জান্নাতি হবে, আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। আমি কুতুবউদ্দিন বখতিয়ারি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর জানা নাই হাসরের ময়দানে আমি জান্নাতি হব না জাহান্নামী হব, আমি জান্নাতি সন্তান হয়ে উঠবো না জাহান্নামী সন্তান হয়ে উঠবো, এটার তো কোনো গ্যারান্টি নাই। এই জন্যই আমি পেরেশানির মধ্যে আছি। কটা গেল? একটা। 4টে কথা কয়ে শেষ, বয়ান শেষ। 2 নম্বর পেরেশানি, কিতাবের ভিতরে আছে, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষটা যদি জান্নাতি হয়ে যায়, তার রূহটা জান্নাতের বিশ্রামাগার, হ্যাঁ জান্নাতের বিশ্রামাগার ইল্লিগিনে চলে যায়। মানুষটা যদি জাহান্নামী হয়ে যায়,
তার রূহটাকে আল্লাহ তাআলা সিজ্জিন জাহান্নামের অংশ সিজ্জিনে নিয়ে যান। 3 নাম্বার পেরেশানির কিতাবের মধ্যে আছে, মানুষ যখন মারা যায়, মানুষটা যদি জান্নাতি হয় তাহলে তার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষটা যখন জাহান্নামে হবে, আল্লাহ তাআলা তার বাম হাতটাকে পেট দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে বাম হাতে আমলনামা করবেন। আমি নিজামউদ্দিনের জানা নাই আমার আমলনামা কাল হাসরের দিন আল্লাহ ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য বড় পেরেশান অবস্থায় আছি। 4 নম্বর পেরেশানি হইল, আল্লাহ কোরআনে বলেন মুমতাজুল ইয়াউমা আইয়ুল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুল মুজরিমুন, হে আমার অপরাধী বান্দারা, হে আমার পাপিষ্ঠ বান্দারা, আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। অর্থাৎ আল্লাহ ফরমান কাল হাসরের ময়দানে 2টি দল হবে, একটা নেককারদের দল আর একটা হলো বদকারদের দল। আমার জানা নাই সেই দিন আমি নেককারদের দলভুক্ত হব না বদকারদের দলভুক্ত হব। ওই যে লোকটা হযরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে এসেছিল দোয়ার জন্য, উনার চোখ দিয়ে পানি বের হয়ে এত বেশি পানি বাইর হইতে লাগলো। উনি হেদায়েতের দোয়া চেয়ে হেদায়েত হয়ে ওই দরবার ছেড়ে চলে গেল। মুহতারাম হাজিরিন, আখিরাতের কথা বলা আমাদের কোনো সুযোগ নাই, কারণ আমরা দুনিয়ার মধ্যে এত বেশি ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে বুঝার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।